সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। জীবনের আলো অনুষ্ঠানে সবসময় আপনাদের কিছু বিশেষ করে চিন্তা ভাবনার মধ্যে দিয়ে কিছু কিছু বৈশিষ্ট্য এবং কিছু কিছু জায়গা তুলে ধরা হয়, যেগুলো ওতপ্রোতভাবে আপনাদের সঙ্গে যুক্ত থাকে এবং আপনাদের কোশ্চেন অর্থাৎ আপনাদের প্রশ্নের কিছু উত্তর সেখানে দেওয়া হয়, যেটা লাইভ অনুষ্ঠান চলছে এবং সেক্ষেত্রে আপনারা ফোন করতে পারেন। কিন্তু আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দিন। এই গুরুত্বপূর্ণ দিন আপনারা প্রত্যেকেই মোটামুটি কিছু না কিছু জানেন, তবু বলবো যে আজকে কিন্তু বৈশাখী পূর্ণিমা, অর্থাৎ এখানে আমরা কখনো বলছি বুদ্ধ পূর্ণিমা, কারণ বুদ্ধ পূর্ণিমা যারা বুদ্ধ ধর্মের যারা মানুষ আছেন তারা এই দিনটাকে ভীষণভাবে গুরুত্ব দিয়ে মানেন এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বৈশাখী পূর্ণিমা হিসাবেও কিন্তু মানুষ এই নির্দিষ্ট দিনটাকে বিভিন্নভাবে তাদের নির্দিষ্ট যে ক্রিয়াগুলো আছে, দৈবিক যে বিভিন্ন ক্রিয়া সেগুলো করে থাকেন। কিন্তু বিশেষ করে আজকের দিনটা বাস্তুশাস্ত্রের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে এই যে পূর্ণিমা তিথিটা অলরেডি শুরু হয়ে গেছে, অর্থাৎ গতকালকের থেকে লেগেছে, অর্থাৎ গতকাল রাত্রে 11:44 শুরু হয়েছে এবং আজকেও কিন্তু সেটা থাকছে মোটামুটি কিন্তু 11:03 পর্যন্ত রাত। কিন্তু এই যে একটা নির্দিষ্ট ক্ষণ, এই নির্দিষ্ট ক্ষণে কিন্তু তার মধ্যেই কিন্তু শুরু হবে যে আমরা কিন্তু অনেকেই জানি যে চন্দ্রগ্রহণের একটা প্রভাব, অর্থাৎ চন্দ্রগ্রহণ এটা কিন্তু অ্যাকচুয়ালি উপছায়া চন্দ্রগ্রহণ। উপছায়া চন্দ্রগ্রহণ কেন উপছায়া বলা হচ্ছে এটা কিন্তু অবশ্যই আমি বলবো আপনাদেরকে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে আজকের যে তিথিটা রয়েছে, তিথি এবং যে নক্ষত্রের চন্দ্র এই মুহূর্তে পাস করছে সেটা হচ্ছে সাথী নক্ষত্র। সাথী নক্ষত্র খুব গুরুত্বপূর্ণ নক্ষত্র একটা, এবং তারপরে কিন্তু সে বিশাখা নক্ষত্রে পাস করবে, অর্থাৎ বিশাখা নক্ষত্রে যাবে। আমি এর আগে বহু টোটকা দিয়েছিলাম, বহু করণক্রিয়া দিয়েছিলাম যে চন্দ্র যখন বৈশাখ মাসে বিশাখা নক্ষত্র দিয়ে যাবে তখন কিন্তু বেশ কিছু করণক্রিয়া আপনারা যদি করতে পারেন তাহলে নো ডাউট আপনার জীবনে কিন্তু অনেক সফলতার জায়গা আসবে। এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে আমাদের গ্রহ নক্ষত্রের যে জায়গাগুলো অবস্থান করছে, বিশেষ করে মেষ রাশিতে 4টে গ্রহ অবস্থান করছে। রবি রয়েছে, রাহু রয়েছে, তার সঙ্গে বৃহস্পতি রয়েছে এবং তার সঙ্গে কিন্তু বুধের অবস্থান রয়েছে। কিন্তু চন্দ্র কানেক্টেড হয়েছে, কেতু যুক্ত হয়ে আছে এবং এই কিন্তু আর যে জায়গাটা নেটাল চার্ট অনুযায়ী থার্ড হাউসে কিন্তু অবস্থান করছে এই মুহূর্তে। সেক্ষেত্রে হচ্ছে মঙ্গল এবং শুক্র গ্রহ কানেকশন করছে। সুতরাং এখানেও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা, কেমন ওয়েদারের একটা পরিবর্তন হচ্ছে এবং এই ওয়েদারের পরিবর্তন হতে হতে দেখবেন যে যখন মঙ্গল ট্রানজিট করে জলরাশিতে পাস করবে, জলরাশিতে আসবে, তখন কিন্তু একটা দুর্যোগের জায়গা রয়েছে। অর্থাৎ এখানে দুর্যোগের যে আশঙ্কা করা হচ্ছে সেটার জায়গা কিন্তু রয়েছে। অর্থাৎ সেটা মোটামুটি 9 তারিখ থেকে 15 তারিখের মধ্যেই কানেকশানটা পাচ্ছে। 9 তারিখ থেকে ধীরে ধীরে জায়গাটা কিন্তু বাড়বে। এবং এছাড়াও কিন্তু আরেকটা সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে জুন মাসের 17 তারিখের পর থেকে 20 তারিখের মধ্যে। সুতরাং এই দুটো জায়গা একটু প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে। কিন্তু আজকে বিশেষ আলোচনা যেটা বলছি, কারণ আমার অনেক ফোন এসছে আমার এই মুহূর্তে, অর্থাৎ এই স্টুডিওতে আসার আগে বিভিন্ন জায়গার থেকে ফোন করছেন যে আজকে কি চন্দ্রগ্রহণ আছে নাকি। কারণ এখানে কিন্তু বিশেষ করে যেটা বলা হচ্ছে যে পঞ্জিকা, যে গৃহস্থ পঞ্জিকা রয়েছে, সেখানেও কিন্তু চন্দ্রগ্রহণের উল্লেখ সেইভাবে নেই। তাহলে কি আছে আজকের এই দিনটা কিভাবে মানা হচ্ছে? কারণ এখানে বলছে যে চন্দ্রগ্রহণের যে নির্দিষ্ট বলছে উপছায়া চন্দ্রগ্রহণ। আমাদের প্রথম অবস্থায় জানতে হবে যে চন্দ্রগ্রহণটা কিভাবে হচ্ছে, কখন হয়। আমাদের গ্রহণ 4টে গ্রহণ হয় সারা বছরে, এবছরও 4টে গ্রহণ হবে, কিন্তু চন্দ্রগ্রহণের পার্টটা গিয়ে চলে যাবে কিন্তু পরবর্তীতে, অর্থাৎ এপ্রিল মাসে, অর্থাৎ পরবর্তীতে এপ্রিল মাসে বা চৈত্র মাসে কানেকশান আছে। তা যাই হোক, এখানে বলছে যে উপছায়া চন্দ্রগ্রহণ বলছে মে মাসের, অর্থাৎ এই মে মাসের নির্দিষ্ট যে দিনটা রয়েছে, অর্থাৎ আজকের দিনে এখানে উল্লেখ রয়েছে 8:44 শুরু হবে এবং এটা রাত 1:01 পর্যন্ত কিন্তু এই চন্দ্রগ্রহণ যেটাকে বলা হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি চন্দ্রগ্রহণ না, উপছায়া চন্দ্রগ্রহণ। উপছায়া চন্দ্রগ্রহণটা কি হচ্ছে না, বলছে যে পৃথিবী এবং চন্দ্র, অর্থাৎ এখানে বলছে পৃথিবী অর্থাৎ সূর্য এবং চন্দ্রের মাঝখানে যখন পৃথিবী এসে পৌঁছায়, তখন ওই চন্দ্রের লাইট অর্থাৎ সূর্যের লাইটটা চন্দ্রের ওপর এসে পৌঁছাতে বাধা দেয় পৃথিবী।
কিন্তু আজকে যে জায়গাটা হবে, পৃথিবী যে জায়গায় যে কক্ষপথে ঘুরছে তাতে ওই পৃথিবীর ছায়ার বাইরে দিয়ে চন্দ্র কিন্তু প্রভাবিত হবে। অর্থাৎ চন্দ্র তার কক্ষপথ কিন্তু যে কক্ষপথে চলছে তাতে পৃথিবীর ছায়াটা চন্দ্রের ওপরে এসে পৌঁছাবে না বা চন্দ্রের ওপর পড়বে না। সেই জন্য পৃথিবীর থেকে চন্দ্রকে কিন্তু দেখা যাবে, পৃথিবীর থেকে চন্দ্রকে দেখা যাবে, কিন্তু পরিষ্কার দেখা যাবে, কিন্তু একটু অস্পষ্ট। অর্থাৎ চন্দ্রকে পুরোপুরি দেখা যাবে কিন্তু অস্পষ্ট দেখা যাবে, এবং এটাকেই বলা হচ্ছে উপছায়া চন্দ্রগ্রহণ। এবং তার কারণে কিছু প্রভাব আমাদের জীবনের থাকবে, এবং যাদের ক্ষেত্রে বিশেষ করে চন্দ্র যাদের ক্ষেত্রে পীড়িত হয়ে আছে তাদের ক্ষেত্রে মেন্টাল একটু ডিসব্যালেন্স জায়গা রয়েছে আজকে এবং কালকে, একটু সাবধানতা থাকবেন। এবং তার সঙ্গে সঙ্গে দেখা গেল চন্দ্র যেহেতু কেতুযুক্ত হয়ে মুভ করছে এই মুহূর্তে, সেক্ষেত্রে কিন্তু ডিপ্রেশনের জায়গাটা অনেক ক্ষেত্রে তৈরি হবে, এবং অনেকের ক্ষেত্রে মানসিক অর্থাৎ মেন্টাল টেনশনটা অনেক গুণ বেড়ে যাবে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। আর আজকের এই শুভ দিন এবং আগামীকাল যে বৈশাখী অর্থাৎ বলবো বিশাখা নক্ষত্র দিয়ে চন্দ্র যেহেতু পাস করবে, এবং এই চন্দ্র যখন বিশাখা নক্ষত্র দিয়ে পাস করবে তখনও কিন্তু এই উপছায়া চন্দ্রগ্রহণটা দেখা যাবে। এবং তখন কি করবেন, কি করণ ক্রিয়া আছে, অবশ্যই আজকের লাইভ প্রোগ্রামের মধ্যে বলবো। তার আগে একজন ফোনে অলরেডি চলে এসছেন, তার প্রশ্নের উত্তর দিয়ে আমি কিন্তু আপনাদের এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলে সম্বন্ধে জানতে চাচ্ছি। ডেট অফ বার্থটা হচ্ছে 8/7/90, 8/7/90, 8/13 AM, 5/7/1990। হ্যাঁ, 5/7/1990। কটার সময়? সকাল 8/13 AM, সকাল 8টা জন্ম হয়েছে। দমদম, কলকাতা। দমদমে জন্ম হয়েছে, কলকাতা থেকে। আপনি এখন এই মুহূর্তে কোথা থেকে বলছেন বললেন? আমি কলকাতা থেকেই বলছি, দমদম থেকেই বলছি। এই মুহূর্তে কলকাতার থেকে বলছেন। কলকাতার থেকে বলছেন। লগ্ন হচ্ছে ছেলের লগ্ন সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। হ্যাঁ, জানা আছে এটা? হ্যাঁ, এটা জানা আছে। ছেলের এই মুহূর্তে অনেক হতাশার জায়গা রয়েছে, হতাশায় কিন্তু পড়বে। এবং তার সঙ্গে সঙ্গে আপনিও যথেষ্ট শারীরিক দিক দিয়ে অবশ্যই নজর দেবেন। আপনার কিন্তু মন মানসিকতার জায়গা ভালো নেই, খুব টেনশনে আছেন এবং কষ্টের মধ্যে আছেন, মানসিক কষ্ট। আপনি কিন্তু মানসিক কষ্টে আছেন এই মুহূর্তে, কেমন? ছেলের যে জায়গাগুলো রয়েছে, ছেলের ক্ষেত্রে দেখুন এখানে কয়েকটা জায়গা খুব শুভ রয়েছে। ছেলের কি করে ছেলে, মানে ছেলে এই মুহূর্তে সার্ভিস করে, ও অফিসার র্যাঙ্কেই আছে। হ্যাঁ, আমি সার্ভিসে জেরে বুঝতে পারছি না। কি জানতে চাইছেন আপনি? হ্যাঁ, কি জানতে চাইছেন? আমি তো বিয়ের ব্যাপারে জানতে চাই। বিবাহ হয়নি ওর এখনো? না, বিয়ে হয়নি। অনেক চেষ্টা করা হচ্ছে, কিন্তু বিয়ের ব্যাপারটা একটু জানতে চাই। বিবাহের ক্ষেত্রে দেখুন ওর জন্মছকের কিছু কানেকশন রয়েছে, কিছু শত্রুতার জায়গা রয়েছে, এবং তাছাড়াও ওর ক্ষেত্রে ওর কেরিয়ার লাইফটা নো ডাউট খুব ভালো আছে। কেরিয়ার লাইফটা এখানে ভালো জায়গা রয়েছে, কিন্তু সপ্তমপতি শুক্র, এই সপ্তমপতি শনি এখানে একটা জায়গার ইন্ডিকেশন করছে। সপ্তমপতি শনি অবস্থান। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি? আপনি তাহলে ইয়েতে শুনুন, আমি বলে দিচ্ছি আপনার ছেলের বিষয়ে একটু জায়গাটা ডিস্টার্ব রয়েছে। ছেলের বিবাহের যোগ আগামী বছর হবে, এই বছরে বিয়ের যোগ নেই, কিন্তু ছেলের এই মুহূর্তে বিবাহের যোগ নেই। কেমন এই মুহূর্তে? হ্যাঁ, 23 সালে বিবাহের যোগ নেই। কেমন? 23 সালে বিবাহের যোগ কিন্তু সেইভাবে নেই। কেমন? এখানে একটা নেগেটিভ কানেকশন ভাইব করছে। কারণ আচ্ছা, একটা জিনিস বলুন, ওর বাবা বেঁচে আছেন? বাবা আছেন, তাই তো? এখানে দেখুন যে ওর ছেলের ক্ষেত্রে 2024-এ বিবাহের যোগ রয়েছে। 2024-এ বিবাহের যোগ রয়েছে ওর। এই মুহূর্তে শুক্রের সঙ্গে রাহুর অন্তর্দশা চলছে। হ্যাঁ, এই যে কানেকশনটা, এই কানেকশনটা খুব একটা ভালো না। ওর অর্থ হানি করে দেবে, অর্থ খরচ করিয়ে দিচ্ছে, যথেষ্ট অর্থ খরচ হচ্ছে, কিন্তু আলটিমেটলি সঠিক কাজে লাগছে না। ঠিক আছে, 1। 2 নম্বর হচ্ছে ওর জন্মছকের আর যে দুটো কানেকশন রয়েছে, ওকে মানসিকভাবে খুব
চঞ্চলতা করে রেখেছে, কারণ একই জায়গায় ও স্থিরতা পাচ্ছে না, কখনো এটা চিন্তা করছে কখনো অন্যটা চিন্তা করছে। এটার একটা সম্ভাবনা বা এটার একটা জায়গা রয়েছে নেগেটিভ কানেকশন। আর ওর ক্ষেত্রে বিবাহের যে যোগ রয়েছে, বিবাহের যোগটা বিশেষ করে এখানে দেখাচ্ছে যে ওর পরিচিত কোনো জায়গার থেকে বিবাহের একটা কানেকশন আসবে। সেটা কি এসছিল? না, সেটা আমার এখনো পর্যন্ত কিছু দেখছি তো না। আপনি আমি ওই দিন থেকে ব্যবস্থা করছি। হ্যাঁ, তাহলে আপনি একবার একটু জিজ্ঞাসা করে দেখুন ওর ক্ষেত্রে, কিন্তু এই মুহূর্তে নিয়োজন করেছি, কিছু নেই বলেই তো এখন ওই দিন কিছু থেকে নেই। ব্যবস্থা করছি। তাহলে দেখুন এখানে ওর বিবাহের একটা যোগ ছিল 2000। ওয়েবসাইট গুলো থেকে। হ্যাঁ হ্যাঁ, কারণ ওর বিবাহের যোগ ছিল গত বছর, অর্থাৎ 2022 সাল থেকে 23 সালের কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত একটা বিবাহের যোগ ছিল। আমি যেটা বলছি শুনুন, মানে রিলেশন আমি বলছি না, যেটা আমি বললাম সেটা ওর ক্ষেত্রে বিবাহের যোগ ছিল, সেটা হচ্ছে 2022 থেকে 2023 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত, কিন্তু সেটা হয়নি, মানে ব্রেক করে গেছে। এখন কি করতে হবে বলতে, এখানে ওর জন্মছকের কিছু জায়গা রয়েছে ওর পছন্দ হয়েও হয় না, মানে যেটা পায় সেটা পাওয়ার আগে কিন্তু যথেষ্ট চেষ্টা করে, পেয়ে গেলে আবার সেটা মনে হয় যে ওটা আমার ভালো না। ঠিক আছে, এই যে জায়গাটা এই যে মানসিক জায়গা, এই জায়গাটাকে পরিবর্তন করতে হবে। এবং এটা পরিবর্তন করবেন কি করে, এটা গ্রহ নক্ষত্রের যে কানেকশন আছে সেই অনুযায়ী প্রতিবিধান করলে জায়গাগুলো হবে। কেমন বুঝতে পারলেন? এই জায়গাটার প্রতিবিধান অবশ্যই করতে হবে, করলে জায়গাগুলো ভালো হবে। ঠিক আছে, ওগুলো আপনার চেম্বারে যোগাযোগ করতে হবে, কারণ চেম্বারে এখানে চার্টের বেশ কিছু কানেকশন রয়েছে, সেগুলো দেখে আপনাকে ফাইনাল জায়গা। কিন্তু প্রবলেম যেটা আছে আমি আপনাকে বলে দিলাম, ওই প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে। হ্যাঁ হ্যাঁ বলুন। না, ভালো কিছু আছে, এটা তো আছে নাকি কাটাতে হবে কিছু আছে? না না, কাটাতে টাটাতে না, এখানে যে আমি যে জিনিসটা বললাম আপনি বুঝতে পেরেছেন, ওটা ওর মধ্যে হয় তো। তাহলে ওইটা গ্রহ নক্ষত্রের একটা কানেকশন আছে, সেটাকে প্রতিকার করতে হবে, প্রতিবিধান। কেমন, আমি বারবার বলি প্রতিবিধান গাইডলাইন, এই জায়গাগুলো ঠিক করে যদি করা যায় তাহলে আপনার ক্ষেত্রে সলভ হবে। হ্যাঁ, ভালো থাকবেন। আর যদি মনে করেন যে এগুলোর প্রতিবিধান করবেন, অবশ্যই তাদেরকে বলবো যে আপনাকে অবশ্যই চেম্বারে যোগাযোগ করতে হবে। তাছাড়া অনলাইন যারা কনসালটেন্সি নেন তারা তো মোটামুটি জানেনই। যে মেন হচ্ছে রোগটা ধরা, রোগটা কোথায় আছে, এটা গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী রোগটা আপনার কী হবে, কীভাবে চলবেন সব আমি বারবার বলে থাকি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের কানেকশন অনুযায়ী কিন্তু আপনার জীবনে সমস্যা আসবে, কখনো কখনো আপনার জীবনে উন্নতিও আসবে, সফলতাও আসবে, কিন্তু কখন আসছে কখন কি হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। নমস্কার, ফোনে একজন এসছেন, কে বলছেন? হ্যাঁ নমস্কার, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি স্যার নিজের বিষয়ে। ডেট অফ বার্থ? 26/7/1992। 26/7/1992। আচ্ছা, টাইমটা? সকাল 11টা 5। সকাল 11টা 5। কি নাম? ইন্দ্রজিৎ হালদার। ইন্দ্রজিৎ হালদার। কোথায় থাকা হয়? দুর্গাপুর। এখন কি দুর্গাপুর থেকে বলা হচ্ছে? হ্যাঁ, দুর্গাপুর থেকে বলছেন? জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুর থেকে এই মুহূর্তে বলছেন। এখানে যে কানেকশন রয়েছে, কারণ জন্মছকের লগ্ন তুলা লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম। কেমন? রোহিণী নক্ষত্রে জন্ম, নো ডাউট খুব ভালো নক্ষত্র, খুব সুন্দরভাবে কথাবার্তা বলবে, মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার করবে, মানুষের সহযোগিতা করবে, এইগুলোই কিন্তু রোহিণী নক্ষত্রের অ্যাকচুয়াল কিন্তু জায়গা, এগুলো দেবে। এবং তার সঙ্গে সঙ্গে কিছু জায়গা রয়েছে, কিছু নেগেটিভ কানেকশন রয়েছে, কারণ অষ্টমের একটা কানেকশন রয়েছে, সেটা একটু নেগেটিভ হয়ে গেছে। বিবাহ হয়েছে? বিবাহ হয়েছে? না, বিবাহ স্যার হয়নি আমার। হ্যালো, হ্যাঁ, আমার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, বিবাহ হয়নি। হ্যাঁ, বিবাহ হতে গিয়েও বাধা হবে, লাস্ট মোমেন্টে গিয়ে কেটে যাবে, মানে দেখা গেল রেজিস্ট্রি হয়ে গেল কিন্তু আলটিমেটলি বিবাহটা সামাজিক মতে হলো না, তার আগে ডিভোর্স হয়ে গেল। এরকম হওয়ার জায়গা, এরকম কিন্তু হওয়ার কানেকশন রয়েছে, চারটা মাথায় রাখতে হবে। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু তার প্রতিবিধান করে তারপরে বিবাহের দিকে এগোলেই কিন্তু সাকসেস হবে, না তো একাধিকবার এটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, কেরিয়ারের ক্ষেত্রে যে জায়গা রয়েছে, লগ্নের সাপেক্ষে থার্ড হাউসে রাহু রয়েছে, চতুর্থে শনি স্বক্ষেত্রে রয়েছে, অবস্থান করছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অষ্টমে মঙ্গল এবং চন্দ্র কানেকশন রয়েছে।
এখানে এই যে চারটা রয়েছে, চারটা নো ডাউট বেশ কিছু ভালো কানেকশন রয়েছে। দশম ভাব, দশম একাদশের যে কানেকশন রয়েছে তাতে বিশেষ করে অ্যাকাউন্টস রিলেটেড জায়গা খুব ভালো রয়েছে। তাছাড়াও কিন্তু টিচিং প্রফেশন, এই দুটো কানেকশন বা ম্যানেজমেন্ট রিলেটেড জায়গাগুলো ভালো রয়েছে। ঠিক আছে, স্যার কতদিনের মধ্যে স্যার সাকসেস পেতে পারি? সাকসেস না, এই মুহূর্তে কি করা হচ্ছে? এখন আমি স্যার কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি কিন্তু এখনো পাইনি, ওইটাই জিজ্ঞাসা করছি যে কিসের কতদিনের মধ্যে কিসের মধ্যে চেষ্টা করা হচ্ছে? কিসের মধ্যে চেষ্টা করা হচ্ছে? আমি বিভিন্ন পিএসসি এর উপরে চেষ্টা করছি, ব্যাংকিং, পিএসসি। ব্যাংকিং, ঠিক আছে, একদম পারফেক্ট জায়গাগুলো আছে, চেষ্টা করলেই হবে। কিন্তু আগামী 2-3 মাসের মধ্যে একটা ভালো কানেকশন রয়েছে। আগামী 2-3 মাস অর্থাৎ জুন মাসের মোটামুটি 20 তারিখের পর থেকে একটা শুভ কানেকশন পাবে। জুন মাসের 20 পর থেকে মোটামুটি 2-3 মাসের মধ্যে একটা ভালো কানেকশন রয়েছে, সেখানে চাকরি পাওয়ার কথা। কেমন? কিন্তু এখানে জন্মছকের যে জায়গাগুলো কিছু নেগেটিভ জায়গা রয়েছে, কিন্তু সেই জায়গাগুলোর অবশ্যই প্রতিবিধান করতে হবে। কারণ রবি এখানে শুক্রযুক্ত হয়ে আছে দশম ভাবটা, সুতরাং দশম ভাবটা কিন্তু পীড়িত হয়ে রয়েছে। কারণ চাকরি পেলেও চাকরির একাধিক পরিবর্তনের যোগ আছে। কেমন? এই জায়গাগুলো রয়েছে। যাই হোক, এটাই মেনলি দেখাচ্ছে। আর কিছু জানার আছে? না স্যার, অনেক ধন্যবাদ। আর আপনি যেটা বলছেন মানে জুনের পর থেকে মানে পেতে পারি না? হ্যাঁ, জুনের পর থেকে পরবর্তীতে 3 থেকে 4 মাসের মধ্যে একটা কর্মের যোগ রয়েছে ভালো। ঠিক আছে, আর এই মুহূর্তে বাড়ি ঘরের কিছু পরিবর্তন। ধন্যবাদ। এই মুহূর্তে ওনার বাড়ি ঘরের কিছু পরিবর্তনের যোগ রয়েছে বা নতুন কোনো সম্পত্তি কেনার যোগ রয়েছে। যাই হোক, এটাও কিন্তু চার্টের কানেকশন রয়েছে। তাছাড়াও কিন্তু বলবো যে কিছু কিছু ক্ষেত্রে ওনার ক্ষেত্রে ইন্টারভিউতে গিয়ে লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, মানে ভাইভাতে গিয়ে ওনার কিন্তু আটকাচ্ছে জায়গাগুলো। এটাও কিন্তু এই জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে বললাম। এগুলো ঠিক করলে কিন্তু আগামী দিনে জায়গাগুলো ভালো হবে, নো ডাউট ভালো হবে। সেই সব জায়গাগুলো রয়েছে। কিন্তু আজকের যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে এই যে বিষয় আজকের যে গুরুত্বপূর্ণ যে সময়টা রয়েছে, যে নির্দিষ্ট তিথি নক্ষত্রের মধ্যে দিয়ে চন্দ্র মুভ করছে, এবং এই চন্দ্র মুভ করছে তার সঙ্গে সঙ্গে বলবো যে যেমন এই যে উপছায়া চন্দ্রগ্রহণ, আমরা এটাকে পুরোপুরি কিন্তু চন্দ্রগ্রহণ বলে আখ্যা দেব না, উপছায়া চন্দ্রগ্রহণ। সেই জন্য সম্পূর্ণভাবে এই চন্দ্রগ্রহণটা না হওয়ার জন্য কিন্তু আপনারা পঞ্জিকাতেও দেখবেন যে আজকের দিনে কিন্তু চন্দ্রগ্রহণ বলে কোনো উল্লেখ নেই। সুতরাং আর এটা কিন্তু আমরা দেখতেও পারবো না, এটা কিন্তু আমাদের দেশের বাইরের থেকে মোটামুটি কিছুটা দেখা যাবে, কিন্তু চন্দ্রকে দেখা যাবে কিন্তু অস্পষ্ট দেখা যাবে। কিন্তু যে সমস্যাটা যে জন্য আমি বললাম যে উপছায়া চন্দ্রগ্রহণ, এবং এই নির্দিষ্ট দিনটাতে মাথায় রাখা প্রয়োজন যে ওই নির্দিষ্ট সময় যেটা চন্দ্রগ্রহণের যে সময়কালটা যেগুলো আমরা সাবধানতা নিই, তাতে বিশেষ করে আমরা সেই সাবধানতা নেব। কিন্তু এখানে আমাদের ক্ষেত্রে কিছু নেগেটিভ প্রভাব আসবে। যাদের ক্ষেত্রে নেগেটিভ প্রভাব বেশি আসবে তাদের ক্ষেত্রে বলবো যে যদি আপনার ক্ষেত্রে চন্দ্র অর্থাৎ গ্রহণ দোষ থাকে, যাদের ক্ষেত্রে গ্রহণ দোষ হয়ে আছে তাদের ক্ষেত্রে বিশেষ করে এটা কিন্তু ভীষণভাবে নেগেটিভ জায়গা রয়েছে। দেখবেন হঠাৎ করে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, দেখা গেলো যারা প্রেমিকা আছে বা হাজব্যান্ড টু ওয়াইফ, এবং এখানে যেটা বিশেষ করে বিশ্বাসের জায়গাটা মেন গুরুত্ব রয়েছে, সেই বিশ্বাসের জায়গাটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যেতে পারে, বা আপনার মধ্যে একটা সন্দেহের কিন্তু প্রবণতা আসতে পারে তার উপর। এটা কিন্তু আজকে এবং আগামীকাল এই দুটো দিন কিন্তু আপনাদের মধ্যে আসবে, এবং কোনো সময় কিন্তু তাদের সম্পর্ক চ্যুত পর্যন্ত হয়ে যেতে পারে, অর্থাৎ সম্পর্কটা ব্রেক করে যেতে পারে। কিন্তু এটা খুব কেয়ারফুলি চলতে হবে আজকে এবং আগামীকাল এই দুটো দিন। ওনার একজন এসছেন, নমস্কার, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি, নির্মলেন দিকে। বাঁকুড়া থেকে বলছেন আপনি, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, নিজের বিষয়ে জানতে চাইছেন। আর নিজের বিষয়ে ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হ্যাঁ, 28 জুলাই 1970। 27 জুলাই 28 জুলাই 28 জুলাই 1970। 1970 টাইমটা কটা? 6:30, সকাল 6:30 বললেন, তাই তো? মানে 11:30। 11:30। আপনি যেখান থেকে বলছেন, আমি যাদেরকে বলবো যারা ফোনে আসছেন একটু পরিষ্কার অর্থাৎ খোলামেলা জায়গা থেকে আপনারা একটু ফোন করবেন, যাতে
নেটওয়ার্কের একটা ডিস্টার্ব কিন্তু হচ্ছে, কিন্তু ঠিকমতো শোনা যাচ্ছে না। যাই হোক, আপনারা যারা ফোন করছেন তারা একটু ওই জায়গাটা খেয়াল রাখুন, নেটওয়ার্কে যাতে কোনো রকমের ডিস্টার্ব না হয়। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন তুলা লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। আপনার ক্ষেত্রেও রোহিণী নক্ষত্র পেয়েছে এবং লগ্নে বৃহস্পতি রয়েছে এবং আপনার জন্মছকের পঞ্চম হাউসটা, পঞ্চম ভাবটা পীড়িত। এই পঞ্চম ভাবটা আপনার পীড়িত, রাহুযুক্ত হয়ে আছে। কিন্তু এখানে রাহু কিন্তু নো ডাউট খুব ভালো ফল দেয়। এই যে রাহু পীড়িত হয়ে আছে, এটা কি ফল দিতে পারে আপনার ক্ষেত্রে আমি বলছি অবশ্যই। এবং তার সঙ্গে সঙ্গে শুক্রযুক্ত, শুক্র কেতুযুক্ত, বুধযুক্ত হয়ে আছে। অর্থাৎ বুধ, শুক্র এবং কেতুর একটা কানেকশন রয়েছে আপনার জন্মছকের একাদশে কানেকশন রয়েছে এবং দশমে রবি মঙ্গলের কানেকশন রয়েছে। মঙ্গল নিচস্থ হয়েও রবি কানেকশন রয়েছে। আপনার মধ্যে একটা মানে হঠকারী সিদ্ধান্ত নেওয়া হবে, হঠকারী সিদ্ধান্ত। আপনি জীবনে এই হঠকারী সিদ্ধান্তের জন্য অনেক কিছু আপনাকে ত্যাগ করতে হবে, এটা কিন্তু একটা মাথায় রাখবেন। 2 নম্বর হচ্ছে, কারোর দ্বারা আপনি প্রতারিত হয়ে যাবেন এবং দিনের পর দিন পরে গিয়ে দেখবেন সে আপনাকে ব্ল্যাকমেল করছে। সুতরাং এই জায়গাটাও খেয়াল রাখতে হবে। এবং আপনার ক্ষেত্রে দেখবেন আপনার যে রিলেটিভরা আছে আস্তে আস্তে আপনার থেকে সরে যাবে, দূরে সরে যাবে। আমি যে কথা বললাম সেগুলো ঠিক আপনার? হ্যাঁ, আচ্ছা। একদম ঠিক। আপনি কি জানতে চাইছেন এই মুহূর্তে? আমার শরীর স্বাস্থ্য খারাপ চলছে স্যার। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে দেখুন, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আগামী এখনো 2 মাস শরীর স্বাস্থ্য খুব ভালো নেই। এখনো 2 মাস শারীরিক জায়গার সমস্যা আছে এবং আপনার কিডনির কোনো সমস্যাও আসবে কিন্তু আগামী দিনে, কিডনির কোনো এফেক্ট হবে, কেমন? আর এই মুহূর্তে শারীরিক জায়গা এখনো 2 মাস সমস্যা থাকবে আপনার। দেখবেন হঠাৎ করে জ্বর আসছে, বডির টেম্পারেচার বেড়ে যাবে এবং কিছু কিছু ক্ষেত্রে শ্বাসকষ্টজনিত সমস্যা আসবে, এগুলো কিন্তু হবে আপনার। এবং আপনার কিডনির কোনো এফেক্টের জায়গা রয়েছে, ঠিক আছে? এই জায়গাগুলো কিন্তু সতর্ক থাকতে হবে। আর কি জানতে চাইছেন আপনি? আর ওই বিয়েটা হলো না কেন স্যার, একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। আর প্রতিকার কিছু করা যাবে না স্যার? প্রতিকার আমি এখানে বলছি, দেখুন এই যে প্রতিকার, এইখানে যে কানেকশন রয়েছে সেই অনুযায়ী যেটা বললাম আপনাদেরকে, যে আমি ওনার চার্টটা দেখলাম, আমি ওনাকে যে জিনিসগুলো বললাম সেগুলো একদম পারফেক্ট। কারণ এই চার্টের যে কন্ডিশন হয়ে আছে, কেন এখানে কিন্তু উনি যেটা আগের জন্মের কোনো খারাপ কাজ করাতে, মানে আমরা বলি না বারবার যে কর্মফল আমাদের ভোগ করতে হবে, কর্মফল আমাদের ভোগ করতে হবে। আপনি যে কর্মই করছেন না কেন, যদি ভালো হয় তাহলে ভালো কর্ম, যদি খারাপ হয় তাহলে খারাপ কর্ম আপনাকে ভোগ করতে হবে। এবং এই যে কর্মফল, আপনি কি কর্ম করলেন সেটা আপনি যে ভোগ করছেন সেখান থেকে কিছুটা রিকভারি করা যায়। সেটা হচ্ছে এই আগামী যে অমাবস্যা রয়েছে, আগামী অমাবস্যার যে তিথি, যেটা ফলহারিণী অমাবস্যা, অর্থাৎ মা কি করবে, আপনাদেরকে ফল দান করবে। অর্থাৎ আপনারা যে কর্মই করুন না কারো, খারাপ কর্ম করুন, ভালো কর্ম করুন, আপনাদেরকে ভালো জায়গায় রাখার জন্য এই মায়ের পুজো, এই কিন্তু ফলহারিণী অমাবস্যা। সুতরাং এই যেগুলো আমি বারবার বলেও থাকি যে সব দোষ, সব ধরনের কিন্তু সমস্যা একটা নির্দিষ্ট সময়ে করা যায় না, তার জন্য নির্দিষ্ট তিথি, নক্ষত্র এবং দিনক্ষণের প্রয়োজন হয়। সেই জন্যই যাদের ক্ষেত্রে কোনো গ্রহণ দোষ হয়ে আছে, যাদের ক্ষেত্রে কোনো কর্মযোগের কারণে বা আগের জন্মের কোনো কর্মফলে এই জন্মে ভোগ করছেন, বা কোনো রকমের দেখা গেল যে কালসর্পযোগ হয়ে আছে, এইগুলো কিন্তু ভীষণ করে এই যে আগামী যে অমাবস্যা রয়েছে, যে ফলহারিণী অমাবস্যা, এটা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা এবং এই তিথিতে সঠিকভাবে কাজ করলে এই জায়গাগুলোর থেকে বেরোনো যাবে। এবং এই যে উনি যেটা জিজ্ঞাসা করলেন যে এর ক্ষেত্রে রেমেডি, ওনার ক্ষেত্রে রেমেডি কী হবে, ওনার ক্ষেত্রে কিন্তু রেমেডিটা প্রস্তুত করতে হবে ওই নির্দিষ্ট তিথিতে, তাহলে জায়গাটা ওনার পরিপূর্ণতা পাবে এবং ওখান থেকে উনি বেরিয়ে আসতে পারবেন। আপনি বুঝতে পারলেন যেটা বললাম? আপনার ক্ষেত্রে যে রেমেডিয়াল প্রসিডিওরে যেতে হবে সেটা কিন্তু ওই অমাবস্যার তিথি ধরেই করতে হবে। কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে, আর একটা জিনিস অবশ্যই আপনাদেরকে বলে দিই, যারা ফোনে আসছেন একটু ফোনটা, মানে আপনি যেখান থেকে ফোনটা করছেন, নেটওয়ার্কের একটু ডিস্টার্ব জায়গা রয়েছে, কটা দিন একটু নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে সবার জন্যই। তবু বলবো যে এখানে নেটওয়ার্কের ডিস্টার্ব করলে কিন্তু
একটু ডিস্টার্ব জায়গা তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কোনো সময় প্রেডিকশনেও সমস্যা হয়। তবু বলবো যে আপনারা যেখান থেকে ফোন করুন না কেন ভালো জায়গা থেকে ফোন করার চেষ্টা করুন এবং ফোনটা নেটওয়ার্ক আছে কিনা ঠিক মতো সেটা দেখে নেবেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমিও নমস্কার দাদা, আমি বলছি আমি একটু মেয়ের সম্বন্ধে আমি গেছিলাম আপনার কাছে। মেয়ের সম্বন্ধে আপনি এসেছিলেন? হ্যাঁ মেয়ের সম্বন্ধে একটুখানি। আপনি কবে এসেছিলেন, কোথায় এসেছিলেন? আমি সুপ্রিম চক্রবর্তী, আপনি জানেন রেমিডিও দিয়ে হাতিবাগানে গেছিলাম। আমার শরীরটা আমার একটু খারাপই হয়েছে বলে যেতে পারছি না। আচ্ছা আচ্ছা। মেয়ের সম্বন্ধে তো জেনে তবে আমি যাবো। মেয়ে হচ্ছে 1991 সাল। 1991 18ই মে 1991। হ্যাঁ শনিবার। টাইমটা দুপুর 2:57। দুপুর 2:57। এটা মেয়ের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ এই মেয়েকেই নিয়ে এসেছিলেন নাকি? না মেয়েকে আমি কিনেছিলাম, আমি চাকরির কথা বলেছিল, চাকরি পেয়েছিল একটা, ওকে যেটা করতে বলেছিলেন ও পড়েনি সেটা। তারপরে আমার এখন আপাতত চাকরিটা নিয়ে ভাইজিকে নিয়ে গেছিলাম, আমার মেয়েকে নিয়ে যাইনি। মেয়ে তো বাচ্চা আছে, ও যেতে পারেনি। আচ্ছা আচ্ছা, যাই হোক জেনে আমি যাবো। হ্যাঁ ওর চাকরি এবং কোন লাইনটা ভালো হবে। দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে মেয়ের ক্ষেত্রে জায়গাটা তো খুব ভালোই রয়েছে, খারাপ তো সেরকম কিছু নেই। এখানে ভালো জায়গা চাকরি করারই যোগ রয়েছে। ভালো জায়গা চাকরি করার যোগ রয়েছে। এখন আপাতত করছে মানে বাড়িতে বসেই করছে, সেটা ঠিক মতন মানে হচ্ছে না। কমার্সের লাইন তো কমার্সে, হ্যাঁ কমার্সের লাইন ওর কমার্সের লাইনে মোটামুটি ঠিকই আছে, কিন্তু ওর ক্ষেত্রে আর একটা জায়গা রয়েছে, খুব ভালো জায়গা রয়েছে। হ্যাঁ কমার্স নিয়ে পড়াশোনা করেছে, ম্যানেজমেন্টের জায়গাটাও রয়েছে। ম্যানেজমেন্ট জায়গা কিন্তু হ্যাঁ, এবং ম্যানেজমেন্ট সেক্টরটাও ওর জন্য খুব ভালো। কেমন মানে ওই কমার্স নিয়ে পড়াশোনা করলে সেখানে ম্যানেজমেন্টের সেক্টরটা কিন্তু রয়েছে, হ্যাঁ গুরুত্বপূর্ণ জায়গা। হ্যাঁ বলছি যেটা দেখুন এখানে আমি কয়েকটা জিনিস আপনাকে বলি, এবার আপনি একটু শুনুন কেমন। এখানে এই চার্টের যে কন্ডিশন হয়ে আছে, লগ্ন কন্যা লগ্ন, কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্রে জন্ম। কেমন এই যে পুনর্বসু নক্ষত্রে জন্ম হয়েছে, লগ্ন চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে এবং সেই জন্য বললাম যে কর্কট রাশি কিন্তু এই মুহূর্তে যে জায়গাগুলো রয়েছে ওর কর্মের পরিবর্তন হয়ে যাওয়ার কথা। কর্ম পরিবর্তন অলরেডি হয়ে গেছে এবং আগামী দিনে ভালো কর্ম পাবে এবং সেটা কিন্তু বিশেষ করে দেখাচ্ছে যে এই দুর্গাপুজোর ঠিক 1 মাস আগে, কেমন অর্থাৎ ওই আগস্ট সেপ্টেম্বরে গিয়ে একটা ভালো কর্মের যোগ রয়েছে ওর ক্ষেত্রে। হ্যাঁ এটাই কিন্তু বিশেষ করে দেখাচ্ছে। কিন্তু ওর জন্মছকে কিন্তু আর একটা যোগ রয়েছে, সেটাও কিন্তু ও বিশেষ করে ফুড রিলেটেড কোনো জায়গায় ইনভলভ হতে পারে পরবর্তী টাইমে, এটার উপর কোনো কিছু করতে পারে, নো ডাউট খুব ভালো জায়গা রয়েছে। কেমন এটার একটা কানেকশন হ্যাঁ ঠিকই আছে একদম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। কিন্তু হ্যাঁ না একটা জিনিস মাথায় রাখবেন যে আমি সবার জন্যই বলছি যে মঙ্গল নিচস্থ আছে মানে একটা পলা পড়ে নিলাম, বুধ আমার লগ্নপতি বলে আমি বুধের প্রতিকার করলাম, সেগুলো কিন্তু সবগুলো কিন্তু পারফেক্ট না। এখানে কানেকশন দেখতে হয় এবং তার সঙ্গে সঙ্গে নক্ষত্র কানেকশন দেখতে হয়, নবাংশ চার্টের কানেকশন দেখতে হয়। হ্যাঁ কেমন এইসব জায়গাগুলো দেখতে হয়, দেখে তারপরে একটা নির্দিষ্টভাবে। আবার বুধ আর মঙ্গল আবার অ্যান্টি অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আপনি শুনবেন, কিন্তু আমি বারবার বলি নক্ষত্রগত কানেকশন অনুযায়ী তাকে রেমিডিয়াল সাপোর্ট দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কি জায়গাগুলো রয়েছে তার জন্য অন্যান্য চার্টের কানেকশন দেখতে হয়। শুধু এই একটা জন্মছকের কানেকশন দেখলে হবে না। তবু মোটামুটি যেগুলো দিয়েছেন দেখা যাচ্ছে সেগুলো মোটামুটি আপনার ঠিক আছে। তবুও একটা জায়গা মাথায় রাখতে হবে, ওর জন্মছকে আপনাদের কারোর সুগার মানে আপনাদের পরিবারে কারোর কি সুগার আছে? না পরিবারে সুগার না, সে আমার মায়ের ছিল, কিন্তু আমার শরীরটা তো খারাপ ছিল, আমি রেমেডি নিয়েছি তাই একটু ভালোই ছিলাম, এখন আবার খারাপই হচ্ছে। আপনার মায়ের ছিল সুগার তাই তো? আমি গেছিলাম তো, আমার জন্য গেছিলাম। হ্যাঁ তা আপনার কোনো সুগার টুগার এই মুহূর্তে নেই? না আমার সুগার নেই, আমার তো পেটের প্রবলেম নেই। তাহলে মেয়ের বলেছেন একটা অপারেশনের যোগ আছে বলে আমাকে রেমেডি দিয়েছিলেন, আর আমি অনেকদিন ধরে যোগাযোগ করছি, পাচ্ছিও না আর যেতেও পারছি না, শরীরটা খুব খারাপই, শরীরটা খারাপই হয়েছে। আচ্ছা আচ্ছা
ঠিক আছে, আপনি যোগাযোগ করে নেবেন, কেমন? হ্যাঁ আমি হাতিবাগানে, হ্যাঁ যোগাযোগ করে নেবেন। নিয়ে যাবো। আর এখানে সুগার এখন শুক্রবার করে মেয়ের ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ কানেকশন হয়ে আছে, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। এটা আমি অন মিডিয়ায় বলছি না, তবু এই জায়গাগুলো একটু প্রতিবেদন করিয়ে নেবেন, কেমন? আর বিবাহিত জীবন ভালো তো? হ্যাঁ, বিবাহিত জীবন মোটামুটি ভালো আছে, হ্যাঁ কেমন? মোটামুটি ভালো আছে, আমি যাবো, বাচ্চাটা নিয়ে যেতে পারছি না। হ্যাঁ, মোটামুটি ভালো আছে। আর আপনি যে জায়গায়, হ্যাঁ, আপনি যে প্রতিকার নিয়েছিলেন সেইগুলো, যে ক্রিয়াগুলো দেওয়া আছে, করছেন তো আপনি? আর ওগুলো তো করেছি কতদিন আগে নিয়েছিলেন আপনি? আমি, এই যে 4-5 মাস হবে। হ্যাঁ, ঠিক আছে, আপনি তাহলে একবার চেম্বারে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? ভালো থাকবেন, আচ্ছা ঠিক আছে। ভালো থাকবেন। দেখুন, এখানে কিছু কিছু জায়গা রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই বলতে হবে, কারণ একটা মানুষের যে আমাদের শরীরের ক্ষেত্রে, শরীর থাকলেও সেক্ষেত্রে দেখা গেলো কখনো কখনো পায়ে ব্যথা, তাহলে তার ক্ষেত্রে কি আবার হাতে ব্যথা হবে না? সেটা হবেই। এবং আমাদের মানুষ জীবনে সমস্যা থাকবেই। সমস্যা কখনো হয়তো মেয়েকে নিয়ে সমস্যা হচ্ছে, কখনো হয়তো হাজব্যান্ডকে নিয়ে সমস্যা হচ্ছে, এবং সেই সমস্যাগুলো কিন্তু প্রত্যেকের জীবনেই থাকবে, এবং সেগুলো একটা ক্ষণিকের, হয়তো সমস্যাটা এসছে হয়তো 10-15 দিনের জন্য, আবার আপনি নিজের থেকে মুভ করতে পারবেন, নিজের থেকে ভালো হয়ে যাবেন, এবং সেইভাবেই কিন্তু আমি সাধারণত প্রতিবিধানগুলো দিই। সুতরাং এই জায়গাগুলো একটু নিজেকে মেনে চললে পরেই জায়গাটা ভালো হবে, নো ডাউট। আর উনি যিনি ফোন করেছিলেন, ওনার কিন্তু অ্যাকচুয়ালি অপারেশনের কানেকশন ছিল, এবং সেই অপারেশনের কানেকশন থেকে এখনও সেই অপারেশনটা হয়নি। আমি বলেছিলাম অপারেশনটা হবে না, আপনি আগামী দিনে এমনি সুস্থ হয়ে যাবেন, কিন্তু মাঝে মধ্যে একটু সমস্যা আসবে, ওগুলো রিকভারি হবে আস্তে আস্তে। যাই হোক, ওনার সেই জায়গাটায় সেটা অলরেডি কানেক্টেড, অর্থাৎ অলরেডি সেই জায়গাটার প্রতিকার নিয়েছেন, এবং সেটা আস্তে আস্তে উনি সুস্থতার জায়গায় যাচ্ছেন। যাই হোক, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন? নমস্কার, বলুন স্যার। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার মেয়ের বিষয়ে। মেয়ের বিষয়। মেয়ের নাম বলবেন, মেয়ের নাম। মেয়ের নাম স্যার শুভশ্রী মুখার্জি স্যার। শুভশ্রী মুখার্জির বিষয়ে জানতে চাইছেন। ওর ডেট অফ বার্থ 8/10/93 স্যার। 8/10/1993। টাইমটা? টাইম দুপুর 2:22 স্যার। দুপুর 2:22। দুপুর 2:22-এ জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান বোলপুর, বীরভূমে স্যার। বীরভূমে। আপনার মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের লগ্ন হচ্ছে মকর লগ্ন, মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রে 3য় চরণে জন্ম। ঠিক আছে, জানা আছে এটা? হ্যাঁ স্যার, সেটা জানি। জানা আছে। এখানে মেয়ের বিষয়ে যেটা জানতে চাইছেন, মেয়ের এই মুহূর্তে কিন্তু কি জানতে চাইছেন? মেয়ের বিবাহ ব্যাপারে স্যার, বিয়ের ব্যাপারে স্যার। বিয়ের ব্যাপারে। কিন্তু মেয়ের এই মুহূর্তে প্রচন্ড রেগে যায়, কিন্তু রেগে যাবে, এবং শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। বুঝতে পেরেছেন? শরীর স্বাস্থ্যটাও খুব ভালো যাবে না, এবং মাঝে মধ্যে খুব রেগে যাবে, কেমন? আচ্ছা স্যার। এটাই কিন্তু বিশেষ করে দেখাচ্ছে। বিবাহের যে যোগ রয়েছে, বিবাহের একটা কানেকশন ছিল, বিবাহ হয়নি। না স্যার, হয়নি এখনো। দেখুন, বিবাহ হয়নি, এটার জন্য কিন্তু যে কানেকশন রয়েছে, কারণ বিবাহ হলেও কিন্তু পরবর্তী টাইমে সমস্যা আছে। মানে বিবাহ হলেও দেখা যাচ্ছে কোনো সময় তাকে কিন্তু আইনি জায়গা ফেস করতে হতে পারে বিবাহ সম্পর্কিত ব্যাপার নিয়ে। ঠিক আছে, সেই জন্য হ্যাঁ, ডিভোর্সের জায়গা রয়েছে। বিবাহ হলেও সেক্ষেত্রে কিন্তু যৌতুক বিচার করে বিবাহ দেবেন, কারণ ওর ক্ষেত্রে কিন্তু ডিভোর্সের একটা কানেকশন রয়েছে। আর আরেকটা জিনিস বলি, ওর জন্মছকের যে জায়গাটা, ও কিন্তু নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। ওর সিদ্ধান্ত, হ্যাঁ, ওর একদম সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে না। এটা একটা নেগেটিভ কানেকশন রয়েছে। এবং এটা ক্ষেত্রে আরেকটা জিনিস রয়েছে, ও জীবনে যেটা চেয়েছে সেটা পায়নি ছোটোর থেকেই। ও জীবনে যেটা আশা করে সেটা পায় না, তাই না? কর্মের যোগ ভালো রয়েছে, কর্মের জন্য চেষ্টা করতে বলুন। ওর কেরিয়ার লাইফ নো ডাউট ভালো আছে, চেষ্টা করতে হবে, কেমন? কেরিয়ার লাইফটা ভালো আছে, এবং ভালো জায়গায় ও চাকরি করার যোগ রয়েছে। আরেকটা স্যার কথা বলি স্যার, একদিন দেখেছিলাম, সে বলছিল কেতুর নাকি খুব খারাপ, কেতু সাবধান করে তারপর নাকি বিয়ে দিতে, তাহলে ভয় কিছু থাকবে না। এটা কি স্যার ঠিক? দেখুন, ওর জন্মছকের কেতু অবস্থান করছে পঞ্চম হাউজে, নো ডাউট এটা পঞ্চম হাউজে নিচস্থ কেতু রয়েছে, এটা ঠিকই বলেছে আপনাকে, কেমন? কেতুর প্রতিকার বলতে, কেতুর প্রতিকার কিন্তু আপনি একটা ক্যাটসায় ধারণ করবেন, সেটা কেতুর প্রতিকার হবে না।
কেতুর প্রতিকার নিতে হলে আরও অন্যান্য চার্টের কানেকশানগুলো দেখতে হবে, কারণ এখানে রাহু কেতু নিচস্থ আছে, একদম ঠিকই বলেছেন উনি, কিন্তু আপনার লগ্নের সাপেক্ষে ষষ্ঠপতি সপ্তমপতি ষষ্ঠে কানেকশান রয়েছে, এটা সব থেকে একটা ডিস্টার্ব জায়গা। কেমন? এটার জায়গাটার প্রতিকার অবশ্যই আগে করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় শনি সক্ষেত্রে অবস্থান করছে, সেই জন্য উচিত কথা বলে দেওয়ার কারণে ওর জীবনে শত্রু তৈরি হয়ে যাবে। হ্যাঁ স্যার, বলছি স্যার বিয়ে কি জটক বিচার করে দিলে টিকবে না স্যার? টিকবে না? জটক বিচার তো অবশ্যই করতে হবে, এবং সেক্ষেত্রে যদি প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন হয় তখন প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, এবং প্রত্যেকে এখন চাইছেন প্রতিকার প্রতিবিধান। প্রতিকার প্রতিবিধানের সিস্টেমটা কিন্তু একটু আলাদা টাইপের, আপনার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটাই দেওয়া হয়, সবার জন্য কিন্তু একই না, কিন্তু কিছু কিছু জায়গা কিন্তু আবার কমনও হয়ে যাবে, কিন্তু সবার জন্য একই জিনিস না, কিন্তু করণ ক্রিয়া দেখা গেলো কিছু কিছু ক্ষেত্রে এক হতে পারে। এটাই কিন্তু আমি বলবো, কিন্তু যাদের ক্ষেত্রে প্রতিকার প্রয়োজন হয়, কারণ অনেকে আসেন যে প্রতিকার দিতে হবে, আমাকে প্রতিকার দিতে হবে, প্রতিকার কিন্তু প্রত্যেকের প্রয়োজন হয় না। আমি বারবার সেই জন্য আমার চেম্বারে যারা আসবেন দেখবেন যে সবার ক্ষেত্রে কিন্তু আমি প্রতিকার লিখি না, যাদের প্রয়োজন আছে তাদেরকেই প্রতিকার দেওয়া হয়, এবং তারা যদি সেটা প্রতিকারটা করে তাহলে সেখান থেকে সে বেরোতে পারে। এটাই কিন্তু আমরা বারবার বলে থাকি। আর যেটা বলবো যে আজকের এই যে শুভ যে একটা নির্দিষ্ট তিথি নক্ষত্র চলছে, যে বুদ্ধ পূর্ণিমা, এই বুদ্ধ পূর্ণিমাতে একটা করণ ক্রিয়া আপনাদেরকে বলছি, যেটা আমি আগের এপিসোডেও বলেছিলাম, আজকেও বলে দেবো, ওটাকেই ভালো করে আপনারা লিখে নিন এবং আজকে করতে পারেন। আজকে মোটামুটি কিন্তু 9টার মধ্যে, 8টা 8:30টার মধ্যে করলে, বা সন্ধ্যাবেলাও করতে পারেন, 6টার থেকে 8টার মধ্যে করবেন, খুব ভালো সময় রয়েছে। কি করবেন না, একটা তামার ঘটি নেবেন, ছোট্ট তামার ঘটি নেবেন, এবং ওই তামার ঘটির মধ্যে 5টা কিন্তু কড়ি নিতে হবে, লক্ষ্মী কড়ি 5টা নেবেন, এবং তার সঙ্গে আপনার 5টা কিন্তু গোমতী চক্র, যেটা নাভিসঙ্গ বলেন, এবং নাভিসঙ্গগুলো পরিষ্কার আছে কিনা, ভাঙা যেন না থাকে, এটা একটু দেখে নিতে হবে। এবং ওর সঙ্গে সঙ্গে ওখানে আপনি ওর মধ্যে 8টা কিন্তু পদ্মবীজ নেবেন, 8টা পদ্মবীজ, এই সবগুলো ওই তামার ঘটির মধ্যে রাখবেন, এবং ওর সঙ্গে সঙ্গে অল্প পরিমাণ আতপ চাল ওই তামার ঘটির মধ্যে দেবেন। তামার ঘটির মধ্যে দিয়ে ওই তামার ঘটিটা ওপরে একটা দেখবেন ঝুটিয়ালা নারকেল পাওয়া যায়, ছোট ঝুটিয়াটা একটা নারকেল ওই তামার ঘটির ওপর বসিয়ে একটা লাল শালু দিয়ে হলুদ সুতো দিয়ে ঘটিটাকে বেঁধে দেবেন। বেঁধে আপনার ঠাকুর ঘরে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন, এবং সেখানে আপনি কিন্তু এখানে বলবো একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। আর সেখানে আরও দুটো জিনিস রাখতে পারেন, সেটা হচ্ছে একটা হচ্ছে 21টা দূর্বা, 3টে পাতাযুক্ত দূর্বা রাখবেন, আর একটা পান আর একটা সুপারি রাখতে পারবেন ওই পাশেই, দিয়ে ওই প্রদীপটা জ্বালিয়ে দিয়ে আপনি আপনার মনস্কামনা, বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এটা, যাদের অর্থ সঞ্চিত হচ্ছে না তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যারা আর্থিক জায়গাটায় খুব সমস্যার মধ্যে আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, দিয়ে এই করণ ক্রিয়াটা করবেন, এবং প্রদীপটা নিজের থেকে নিভে গেলে তারপরে ওটাকে আপনার ব্যবসা স্থানে রেখে দিন বা লকারে রেখে দিন, দেখবেন আস্তে আস্তে আর্থিক জায়গাটার ডেভেলপ হবে। আজকে একদম সময় নেই, যাওয়ার আগে অবশ্যই বলবো যে আজকের নির্দিষ্ট সময়টা বা এই দিনটাকে এনজয় করুন, খুব ভালো একটা দিন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আগামী কিন্তু 18ই মে ফলহারানি অমাবস্যা, অনেক ধরনের গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো যাদের আছে সেখান থেকে আপনারা বেরোতে পারবেন ওই নির্দিষ্ট তিথিতে, এবং তার জন্য ওই নির্দিষ্ট তিথিটায় আপনারা রেমেডি নিতে পারেন। আর যেগুলো রয়েছে সেগুলো তো আপনারা মোটামুটি জানেন। আর এই বলেই শেষ করছি, সকলে খুব ভালো থাকবেন, নমস্কার।